প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের মধ্যে বুয়েটের আরও নতুন একটি ম্যাথ নিয়ে হাজির হলাম। এটা চলতরিতের খুবই একটি গুরুত্বপূর্ণ টপিকস। এটি ইঞ্জিনিয়ারিং ছাড়াও বোর্ড পরীক্ষায় এবং সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বারবার এসে থাকে। যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসলে ক্যালকুলেটর ছাড়া কীভাবে মাত্র কয়েক সেকেন্ডে সমাধান করতে হয় সে বিষয়টাও আমরা এখান থেকে দেখে নিব। তো চলো শুরু করা যাক। এখানে দেখো একটা অঙ্ক আছে, 5 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে টেনে 3 গুণ লম্বা করা হলো। লম্বাকৃত তারের রোধ নির্ণয় করা। অর্থাৎ একটি তারকে টেনে 3 গুণ লম্বা করা হলো, তোমাকে সেই তারের রোধ নির্ণয় করতে বলা হলো। তো সলিউশনটা দেখো শুরু করি। আমাদের এখানে কি কি দেওয়া আছে যে সেটাকে লিখে নিলাম। তারটির আদি দৈর্ঘ্য ধরে নিলাম L1, পরিবর্তিত দৈর্ঘ্য তাহলে L2 সমান 3L1। তারটির আদি ক্ষেত্রফল A1, পরিবর্তিত ক্ষেত্রফল A2 সমান A1/3। এখন তোমার প্রশ্ন হতে পারে যে এখানে তো শুধুমাত্র তারকে টেনে 3 গুণ করা হলো, তাহলে আমরা কেন ক্ষেত্রফলের পরিবর্তন করলাম? এখান থেকে একটা জিনিস মনে রাখবা, ম্যাক্সিমামই এই বিষয়টা মাথার মধ্যে নিয়ে আসতে পারে না। কোনো একটি তারের দৈর্ঘ্য যখন টেনে লম্বা করা হয় তখন কিন্তু ওই তারের ক্ষেত্রফল হ্রাস পায়। যেমন কোনো একটা রাবার আছে, তুমি রাবারকে যদি টেনে এইভাবে লম্বা করো তখন কিন্তু দেখবা রাবারটা পাশ থেকে চিকন হয়ে যাবে, তার মানে ক্ষেত্রফল পরিবর্তিত হবে। তাই তোমার দৈর্ঘ্য টেনে যত গুণ লম্বা করা হয় তার ক্ষেত্রফল ঠিক পূর্বের 1/, তত গুণ হয়। তোমাকে যদি শুধু বলতো তার কি এত শতাংশ বৃদ্ধি করা হলো বা এত পার্সেন্ট বৃদ্ধি করা হলো, তাহলে কিন্তু ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হতো না, সেটা সরাসরি যুক্ত করা। কিন্তু যখনই তুমি টেনে লম্বা করবা, এই টেনে লম্বা করার ক্ষেত্রে মাস কিন্তু পরিবর্তিত ক্ষেত্রফল পূর্বের কত তত গুণ হবে। যেহেতু এখানে 3 গুণ লম্বা করলে তাই হবে এটা 1/3 গুণ। তাহলে খেয়াল করে দেখো, আমরা যে রোধের সূত্র জানি, আমরা জানি রোধের সূত্র R সমান রো L/A। তাহলে তোমার প্রাথমিক অবস্থায় R1 সমান রো L1/A1 এবং পরিবর্তিত অবস্থায় তোমার রো L2/A2। এটা দিয়ে 1 নম্বর 2 নম্বর। আমরা এখন 2/1 হতে পাই R2/R1। দেখো R2/R1, যেহেতু আমার পরিবর্তিত রোধ R2 লাগবে তাই আমি R2 করে দিলাম। তাহলে যদি আমি এখন R গুণন করে দিই, L2/A2 গুণন A1/L1, তাহলে L2 এর মান দেখো 3L1, A2 এর মান A1/3 গুণন A1 ডিভাইডেড বাই L1। A1 A1 কাটা, L1 L1 কাটা, এই 3 উপরে যে গুণ হবে 3 গুণন 3। তাহলে তোমার R2/R1, তাহলে R2 সমান 9R1। R1 এর মান কত 5, তাহলে 5 9 45 Ω। অর্থাৎ ওই তারটির তোমার পরিবর্তিত রোধ 45 ওহম। তাহলে দেখতে পাচ্ছি। এখন যদি এমসিকিউতে আসে, মনে রাখবা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ শর্টকাট, কোন একটি তারের দৈর্ঘ্য n গুণ করলে তোমার পরিবর্তিত রোধ R2 সমান n²R1। আবার বলছি, কোন একটি তারের দৈর্ঘ্য তোমার টেনে n গুণ করলে পরিবর্তিত রোধ R2 সমান n²R1। এখন দেখো এখানে টেনে 3 গুণ লম্বা করা হলো, তাহলে n এর মান হচ্ছে 3 আর R1 এর মান আগে দেওয়া ছিল কত 5 ওহম। 3 3 9, 5 9 45 ওহম। আচ্ছা, তো দেখতে পাচ্ছ তাহলে 45 ওহম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।